যুবসাথী অনেকজন এখনো টাকা পেয়ে গেছে, এখনো অনেকজন টাকা পায়নি। এখনো কেন পায়নি? তাদের কি ভুল রয়েছে? কি কারণে ওরা টাকা পায়নি? তো চলো আজকে এই ভিডিওটাতে বিস্তারিতভাবে বলবো। যারা এখনো টাকা পায়নি, হতে পারে ওদের নাম ভুল বা অ্যাকাউন্ট নাম্বার ভুল। তো সেই জন্য একটা থেকে ফর্ম দিয়েছে। সেই ফর্মটা ফিল আপ করে আপনার নিজ ব্লকে জমা দিবেন। জমা দেওয়ার পরে এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তা আমি বিস্তারিতভাবে বলবো। ফর্ম ফিল আপ করার নিয়মটা আমি বলে দিচ্ছি। অফিসের নাম অবশ্যই ব্লক থাকতে হবে। ব্লক আপনাদের ব্লকের নাম দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে ওয়ার্ড নাম্বার, উপরে ওয়ার্ড নাম্বার, তারপরে এলাকার নাম। আমি ডেমো বসিয়ে দিচ্ছি এলাকার নাম, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একদম ঠিক তথ্য দিবেন, ঠিক আছে? ঠিক তথ্য দিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, মানে আপনি যে দুয়ারে সরকার অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তখন আপনাকে একটা দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন নাম্বার দিবে, অথবা অনলাইনে করলে পরেও একটা আপনাকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিবে। সেই নাম্বারটা আপনাকে ওখানে বসাতে হবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে নিজের নাম। তো নিজের নাম যা আছে তা ঠিকভাবে বসিয়ে দিবেন, যেমন আধার কার্ড বা ব্যাংকের বই সেম বসিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে নিজের মোবাইল নাম্বার যা আপনি দিয়েছিলেন অ্যাপ্লাই করার সময়, সেটাই, ঠিক আছে? তারপরে ব্যাংকের নাম ও শাখা ব্রাঞ্চ নাম, ঠিক আছে? তারপরে আইএফএসসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আধার কার্ড নাম্বার, তারপরে জব কার্ড যদি থাকে। তো এগুলো আপনি ভালোভাবে ফিল আপ করবেন, নাহলে পরে আবারও সমস্যা হতে পারে। আর সব থেকে লাস্টে যুবসাথী টাকা না পাওয়ার সমস্যার জন্য আমি এই যে আবেদনপত্র দিলাম, লাস্টে এইভাবে কথা লিখে দেবেন। তারপর ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে ভালোভাবে শুনুন, ঠিক আছে? যা যা আপনি যখন অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন, যেমন আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, সব এগুলোই দিতে হবে, জেরক্স একটা করে কপি। তারপরেই একটা করে সিগনেচার করে আপলোড এইটা জমা দেবেন।